হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদের পড়ানোর চেষ্টা করছি, গাইড করার চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে পারছো, জানতে পারছো। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি ভীষণ ডিটেলসে যতটা ইজিলি হয় সেভাবেই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো। আচ্ছা দেখো, আমার একটু ছোট্ট ইনফরমেশন দেওয়ার আছে, দেখে নাও। দেখো কর্নারে এখানে দুটো নাম্বার দেওয়া আছে, 6295916282 7076398606। হ্যাঁ, এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে তোমাদের যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যুক্ত হয়ে যাও। কারণ আমাদের সেন্টারে যেই সমস্ত সাবজেক্টসগুলো পড়ানো হয় প্রত্যেকটি টিচারই কিন্তু অনলাইন ক্লাস শুরু করে দিয়েছেন এবং অলরেডি জানুয়ারি শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারিও শেষ, আমরা কিন্তু আজকে 1 মার্চ। ঠিক আছে, সেজন্য তোমরা আর কিসের জন্য অপেক্ষা করছো সেটা হয়তো জানি না, আস্তে আস্তে কিন্তু তোমরা পরীক্ষামুখী হচ্ছ। সেজন্য আর লেট না করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে পারো। দেখো, যুক্ত হতে গেলে কি করতে হবে, এখানে কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা রাখা হয়েছে এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু 6 মান্থসের। ঠিক আছে, চলো ছোট্ট একটুখানি ইনফরমেশন আমার দেওয়ার থাকে, ইনফরমেশন ডান। এবার আজকে টপিকে চলে আসি। দেখো, ইউনিট 2 ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ আ লেসন প্ল্যান। এটার মধ্যে সাব টপিক চলছিল আমাদের স্টেপ অফ প্রিপেয়ারিং আ লেসন প্ল্যান। ঠিক আছে, এর আগের দিনের যে ক্লাসটা আমি লেসন প্ল্যানের উপর নিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে লেসন প্ল্যানের উপর কিন্তু আরেকটু ক্লাস তোমরা পাবে। এই জন্যই বলেছিলাম যে কালকে হার্বার্টসের 5 স্টেপস ছিল। হ্যাঁ, হার্বার্টসের 5টা স্টেপ ছিল একটা পাঠ পরিকল্পনাকে তৈরি করার জন্য। আজকে ওটার আরেকটু পার্টই আমি আলোচনা করব। দেখো, আমি এখানে লিখেছি হার্বার্টস 5 স্টেপস, মানে 5টা। কালকে কিন্তু এই 5টা ধাপের সাথে কিন্তু আমরা কালকে অলরেডি পরিচিত হয়ে গেছি। আমি আরেকটু বলে দিই, প্রস্তুতি ছিল প্রথম, তারপরে ছিল উপস্থাপন, তারপরে সংযোগ, তারপর সাধারণীকরণ, তারপরে প্রয়োগ। আজকে দেখো আমি কি বলবো, এই যে হার্বার্টসের যে 5টা স্টেপ ছিল সেটাকে কিন্তু এখন আধুনিক পাঠ পরিকল্পনায় কি করা হয়, এই 5টা স্টেপকে সংক্ষিপ্ত করে কিন্তু 3টা ধাপে নিয়ে আসা হয়েছে, যেটাকে ত্রিসোপানিক পাঠ বলে। হ্যাঁ, ত্রিসোপানিক পাঠ পরিকল্পনা। দেখো, এই ত্রিসোপানিক পাঠ পরিকল্পনাটা এখানে আমরা 3টা স্তর দেখতে পাবো এখন, একটা প্রস্তুতি, একটা উপস্থাপন, একটা মূল্যায়ন। তার মানে যখন এখানে 5 স্টেপস আমরা কালকে দেখেছিলাম সেখানে প্রস্তুতি, উপস্থাপন ছিল, আর এটা যখন সংক্ষিপ্ত চলে আসলো, এটা সংক্ষিপ্ত রূপ, তখন কি চলে আসলো, প্রস্তুতি উপস্থাপন অ্যাজ ইট ইজ ছিলই, শুধু এখানে মূল্যায়নটা অ্যাড হয়ে গেল এবং বাকি এগুলো কিন্তু বাদ পড়ে গেল। ঠিক আছে, এবার আমি একটুখানি আলোচনা করিয়ে দিই প্রস্তুতিটা কি জিনিস, তারপরে উপস্থাপন, মূল্যায়ন। চলো, প্রস্তুতি হচ্ছে একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে আসবেন, এসে তিনি যতটা ভালোভাবে একটি পাঠ পরিকল্পনা তৈরি করবেন এবং সেই সঙ্গেই কিন্তু স্টুডেন্ট বা শিক্ষার্থী যারা আছে তাদেরও কিন্তু সেই তত ভালো পাঠ পরিকল্পনার মধ্যে দিয়ে কিন্তু তারা তত ভালোভাবেই সেই বিষয়টা আয়ত্ত করতে পারবে। ঠিক আছে, শিক্ষক যেভাবে তাদের পাঠের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শিক্ষক তার শিক্ষার্থীদের সাথে একটা সংযোগ গড়ে তুলবেন। ঠিক আছে, এই সব কিছু কিন্তু আমাদের কিসের মধ্যে চলে আসে, প্রস্তুতি। দেখো, এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ ইজি, হ্যাঁ, অতটাও জটিল নয়। তো প্রস্তুতি মানে কি, শিক্ষক ক্লাসে আসবেন, তিনি আগের থেকে একটা পাঠ পরিকল্পনা করে আসবেন, যার ফলে শিক্ষকেরও পড়াতে সুবিধা হবে, শিক্ষক নিজেও নিজের দক্ষতা বাড়িয়ে তুলতে পারবেন এবং এর সাথে সাথে কি হবে, শিক্ষার্থীরাও কিন্তু কোথাও না কোথাও শিক্ষার্থীরাও লাভবান হবে এবং এর সাথে সাথে শিক্ষার্থীদের সাথে একটি সংযোগ স্থাপন করবেন। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রস্তুতি পর্বের মধ্যে চলে আসে। এর সাথে আছে হচ্ছে কুশল বিনিময়, পূর্ব জ্ঞান যাচাই। তার মানে শিক্ষার্থীরা আগেই কিছু একটা বিষয় জ্ঞান লাভ করেছে সেটা একটুখানি যাচাই করে নেওয়া যায় ক্লাসে। পূর্ব জ্ঞান, মজার কৌতুক বলা, নানা ধরনের ধাঁধা জিজ্ঞেস করে ফেলা, বা এখনকার দিনে তো ডিজিটাল ক্লাসেসও হয়ে গেছে, তো নানান ধরনের পোয়েমের উপর ডিপেন্ড করে যে সমস্ত কার্টুনগুলো দেখানো হয়, এই সব কিছুই কিন্তু আমরা এই প্রস্তুতি পর্বের মধ্যে রাখতে পারি। ঠিক আছে, সব কিছু
কিছু আমরা এই প্রস্তুতি পর্বের মধ্যে রাখতে পারি। এরপরে আছে আমাদের 2 নম্বর উপস্থাপন। চলো, এটা কি? উপস্থাপন হচ্ছে শ্রেণীকক্ষে নির্ধারিত পাঠের বিষয়বস্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরা এবং প্রয়োজনীয় আলোচনা বিভিন্ন পদ্ধতি, মানে বিভিন্ন পদ্ধতি কৌশল এগুলো অবলম্বন করে কিন্তু শিক্ষার্থীদের শিখন ফল যেটা আছে সেটা কিন্তু অর্জনে সহায়তা করা। এটা হয়ে গেল আমাদের উপস্থাপন জিনিসটা। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন জিনিসটা কি? মূল্যায়ন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীরা যে নির্ধারিত যে শিখন ফল সেটা যাতে অর্জন করতে সক্ষম হয়েছে কিনা, সেই মানে তারা সেটা অর্জন করতে সক্ষম হয়েছে কিনা সেটা কিন্তু এই মূল্যায়ন স্তরে লক্ষ্য করা যাবে। ঠিক আছে, তো মূল্যায়নকে প্রয়োগ বা অ্যাপ্লিকেশনও বলা হয়ে থাকে কখনো কখনো। তো চলো আজকে মানে এই প্রিপেয়ারিং অফ লেসন প্ল্যানটা যে ছিল আজকে কিন্তু এটা টোটালি শেষ হলো, কারণ আগের দিন আমি বলেছিলাম হার্বার্টসের 5টা স্টেপ ছিল, আর এই হার্বার্টসের 5টা স্টেপকে সংক্ষিপ্ত করে ত্রিসোপানিক পাঠ পরিকল্পনাটা আজকে আলোচনা করিয়ে দিলাম। তো তোমরা কিন্তু যারা মনে করেছে আজকে ফার্স্ট আমার ভিডিওটা দেখবে তারা কাইন্ডলি একটু আমাদের পাঠ পরিকল্পনার উপরে কিন্তু আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, সেগুলো দেখে নেবে, তারপরে আজকের ক্লাসটা দেখবে। আশা করি অল্প কিছু হলেও তোমরা বুঝতে পারবে। আমাদের অনলাইন ক্লাসেস কিন্তু স্টার্ট হয়ে গেছে, সেজন্য যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে চলো। আর চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নিউজ নিবা চ্যানেলকে। থ্যাংক ইউ।